এই মুহূর্তে হুগলি রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়ির সামনে প্রবল উত্তেজনার ছবি। আপনারা জানেন যে এনআইএ আজকে অপরূপা পোদ্দারের বাড়ির ভেতরে পৌঁছে যায় এবং দীর্ঘ তল্লাশি পর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। 2023 সালে রামনবমীতে হিংসায় উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাকির আলীকে। আর তারপর এই মুহূর্তে অপরূপা পোদ্দারের বাড়ির সামনের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। অপরূপা পোদ্দারের অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ভেতরে রয়েছে এনআইএ, বাইরে রয়েছেন অপরূপা পোদ্দারের অনুগামীরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা একবার এই মুহূর্তে ছবিটা জানবো সরাসরি। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এই তল্লাশি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এইরকম একটা উত্তেজনার জায়গায় কিভাবে পৌঁছে গেল আবির? দেখো একেবারেই, এবং অপরূপা পোদ্দারের বাড়ির সামনে বিক্ষোভ করতে শুরু করে তার অনুগামীরা। কিন্তু প্রথমে আমরা দেখলাম যে যখন বিক্ষোভ শুরু হয় তারা কিন্তু বলতে থাকেন যে কেন তল্লাশি, কাউকে নিয়ে যেতে দেবেন না তারা। এবং তারপরে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা চলে আসেন এবং এখন যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কোনো অবস্থায় সেন্ট্রাল এজেন্সি এনআইএর তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেই তল্লাশি যাতে কোনো রকম বাধা না পড়ে সেই বিষয়টাই কিন্তু প্রধান প্রায়োরিটি। তার কারণ 2023-এর যে মামলার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান এবং চলছে। এখানে যেটা এনআই সূত্রে খবর যে অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর থেকে এইভাবে জমায়েত করে একেবারে অপরূপা পোদ্দারের বাড়ি যেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘেরা, সেখানে জমায়েত করে তাদের এই যে তল্লাশি অভিযানের আগে এখান থেকে তারা কিন্তু একের পর এক স্লোগান শাউটিং করতে শুরু করে। পুলিশের তরফ থেকে এখানে যারা দাঁড়িয়ে ছিলেন তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়ার কাজ করা হচ্ছে। তার কারণ যে রামনবমীর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে কোনো অবস্থায় তদন্তকারী আধিকারিকরা, জাতীয় তদন্তকারী সংস্থার তাদের তল্লাশিতে কোনো যেন বাধা না পড়ে সেই বিষয়টাই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশ আমরা দেখছি যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে একবার ছবিটা দেখাতে বলবো যে একের পর এক কিন্তু এখানে প্রচুর মানুষ যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে এখান থেকে অপরূপা পোদ্দার, এবং তাকেও আমরা দেখলাম যে যখন বিক্ষোভ হচ্ছে তিনি বাইরে বেরোন এবং তারপরে তিনি নিজে ভেতরে চলে যান। কিন্তু কোনো অবস্থায় জাতীয় তদন্তকারী সংস্থার এই যে তল্লাশি অভিযান 2023 সালে 6টি মামলা সারা পশ্চিমবঙ্গে, এই 6টি মামলার মধ্যে অন্যতম হুগলির এই মামলা। এই মামলার পরিপ্রেক্ষিতে যে তল্লাশি চলছে তাতে বাধা যদি পড়ে সেই ক্ষেত্রে সমস্ত বিষয়টি আদালতের কাছে জানাবে এনআইএ। তাই পুলিশের সঙ্গে এনআইএর আধিকারিকদের কথা হয়েছে, তারা স্পষ্টত বলেছেন যে কোনো রকমভাবে এই যে বিক্ষোভ করা হচ্ছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, সেটা বরদাস্ত করা যাবে না। আরও একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে বিক্ষোভ করা হচ্ছিল এক প্রকার, যেখানে এনআইএর একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে একের পর এক আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো অবস্থায় যাতে কোনো রকম তদন্তে, তল্লাশি অভিযানে তারা এখান থেকে বেরোনোর সময় তাদের যাতে কোনো রকমভাবে সমস্যা না হয় সেই বিষয়টা নজর দিতে হবে। এবং তাদের এই যে কমিউনিকেশনের পরে পুলিশকে আমরা দেখলাম প্রচুর সংখ্যায় পুলিশ এখানে সঙ্গে সেন্ট্রাল ফোর্সের বাহিনী যারা এনআইএর সঙ্গে এখানে এসছেন একেবারে এনবিসিসি স্কোয়ার থেকে, যেখানে এনআইএর অফিস, সেখান থেকে। তার পরবর্তীকালে এখানে যারা বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভের পেছনে কারণ কী কারণে বিক্ষোভ, এবং এখানে যে তল্লাশি অভিযান হচ্ছে সেটা 2023 সালের যে মামলা ডালখোলায় হয়েছিল, 2023 যে মামলা হাওড়ায় হয়েছে, এবং তার সাথে সাথে হুগলিতে রিষড়াতে দুটি মামলা, সেই মামলা 7 জনকে গ্রেপ্তার করেছিল তদন্তভার হাতে নেয় এনআইএ। এবং এনআইএ তদন্তভার হাতে নিয়ে তারা মনে করেছেন এই ঘটনার পেছনে উস্কানি রয়েছে। এই উস্কানির পেছনে কারা সেটা তারা জানতে চান। যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে কথা বলতে আমরা সাংসদ আসেন, এবং আসার পরেও তারপরে বিক্ষোভ থামেনি। তারপরে পুলিশ প্রত্যেকজনকে এখান থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছে, এবং তার সাথে সাথে আপাতত এই রাস্তা ফাঁকা করা হচ্ছে। এবং একের পর এক যে এনআইএর গাড়িগুলো সেগুলো এখানে রয়েছেন, এবং এই যে সামনে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে তল্লাশি অভিযান চলছে, সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে, এমনটাই এনআইএ সূত্রে খবর।
বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত অপরূপা পোদ্দারের বাড়ির ভেতরে এনআইএ আধিকারিকেরা রয়েছেন। অপরূপা পোদ্দারের স্বামী, যিনি রিষড়া পুরসভার দুবারের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনায় উস্কানি দিয়েছিলেন তিনি, এমনটা এনআইএ সূত্রে দাবি। আর বাড়ির বাইরে অপরূপা পোদ্দারের অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভকারীদের সরানোর কাজ করছে পুলিশ এবং একসঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.